ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার ফিলসফি। আমার শরীরটা খারাপ থাকার জন্য কয়েকদিন হলো ভিডিও দিতে পারি না, তার জন্য সরি। চলো আমরা আজকে দেখব পাশ্চাত্য দর্শনের যে প্রথম অধ্যায়, দর্শনের স্বরূপ ও তার শাখাসমূহ। এখন আমরা দেখব দর্শন বলতে কি বুঝি। দর্শন শব্দটি এসছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে। দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয়, এটা ধাতু, এটা হচ্ছে প্রত্যয়। এবং সাধারণ অর্থে দর্শন শব্দটির অর্থ হচ্ছে সাধারণ দেখা। কিন্তু শুধু দেখা দর্শন নয়, ভারতীয় দার্শনিকরা তাই আরও একটু এক্সপ্লেন করে বলেন, সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি। তত্ত্ব মানে পরম সত্য, তাই দর্শন ভারতীয় দার্শনিকদের মধ্যে। এই দর্শন যে এসছে, পাশ্চাত্য দর্শন যেহেতু আমরা পড়ছি, দর্শন শব্দটি এসছে ইংরেজি ফিলোসফি শব্দ থেকে। ইংরেজি ফিলোসফি শব্দ, এটা ইংরেজি শব্দ, পরীক্ষায় যদি পড়ে লিখবে। এই ফিলোসফি ইংরেজি শব্দটি এসছে আবার দুটি গ্রিক শব্দ, ফিলস, যার অর্থ লিখব, আরেকটা হচ্ছে সোফিয়া। ফিলস কথার অর্থ হলো অনুরাগ, আর সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান। অর্থাৎ ফিলোসফি কথার অর্থ তো দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ক্লিয়ার? তাহলে ফিলোসফি কথার অর্থ কি দাঁড়ালো? জ্ঞানের প্রতি অনুরাগ। এটা যেহেতু স্বরূপ বলছে তাই একটু আধটু জানতে হবে। আর এখন বলছি সে যে ফিলোসফি শব্দটি এসছে গ্রিক শব্দ, দুটি ফিলোস এবং সোফিয়া, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন গ্রিস দেশকে কি বলা হয়? সকল দর্শনের জননী বলা হয়, সকল দর্শনের জননী গ্রিস। ক্লিয়ার? আর একটা যেটা পরীক্ষায় পড়তে পারে, প্রাচীন বা আদি পাশ্চাত্য দর্শনের জনক থেলস। অনেক জায়গায় থেলিসও থাকে, হ্যাঁ। আর এই জায়গায় যদি আবার আধুনিক দিয়ে দেয়, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কিন্তু অন্য হবে, দেকার্ত। ক্লিয়ার? দাঁড়ো মুছে দিই, এটা স্ক্রিনশট করে নাও। দেকার্ত আরও বলেছেন, আমি চিন্তা করি, এটা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি চিন্তা করি, অতএব আমি আছি। কে বলেছেন? হবে দেকার্ত।
রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। তারপরে হচ্ছে এটা দর্শন শুরু। আচ্ছা, এখানে থাকছে আর সেই শাখাসমূহ, দর্শনের শাখা, এই যে শাখাসমূহ এখানে থাকছে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। অধিবিদ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, মূল্যবিদ্যাকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে অধিবিদ্যা হচ্ছে বলছি এগুলো সব ডিটেলস। সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, ধর্ম দর্শন। আর এখানে মূল্যবিদ্যায় রয়েছে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, সৌন্দর্যবিদ্যা। ক্লিয়ার? যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, সৌন্দর্যবিদ্যা। জ্ঞানবিদ্যা হচ্ছে যেখানে জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর অধিবিদ্যা হচ্ছে ইন্দ্রিয়াতীত বিষয়, ঈশ্বর, আত্মা আমাদের ইন্দ্রিয়ের অতীত বিষয়। মূল্যবিদ্যা যেখানে মূল্য, ভ্যালু, তাকে ভাগ করা হয়েছে। যুক্তিবিদ্যা, লজিক, লজিকও বলে, যেখানে যুক্তি, তর্ক নিয়ে আলোচনা করা হয়। নীতিবিদ্যা মানুষের আচার আচরণ প্রভৃতি। সৌন্দর্যবিদ্যা নান্দনিক তত্ত্ব ইত্যাদি নিয়ে। সমাজ দর্শন, আমরা সমাজবদ্ধ জীব, সমাজে আমাদের অনবরত সম্পর্ক রক্ষা করে চলতে হয়। সমাজ দর্শন সমাজের ভালো মন্দ নিয়ে আলোচনা করে। রাষ্ট্র দর্শন রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে আলোচনা। ধর্ম দর্শন ধর্ম বিষয়ক যে ভালো মন্দ সেগুলো নিয়ে আলোচনা। এটা হলো দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। এখানে বেশি কিছু নেই। তারপরে যে জ্ঞানের স্বরূপ, জ্ঞানের যে জ্ঞান, দার্শনিকদের মতে জ্ঞান বলতে কি, জ্ঞান কি, এই চ্যাপ্টারটা আছে। বিভিন্ন বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী কী বলেছেন সেটা একটু বড়। এখন 6 মার্ক পড়ে, এগুলোই এনাফ, এগুলো পড়বে, স্ক্রিনশট করে নিও। চলো, এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এরপরের ভিডিওতে আমি দিব। ভেরি গুড, থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো প্রয়োজন হলে কমেন্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।